সে তোমার জন্য ফিল করে, যেরকম তুমি ফিল করছো সেরকমই করে, আর সে এই রিলেশনশিপটাকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছে রাখে। এই রিলেশনশিপটা আগে অনেক এগিয়ে যাবে যদি তোমরা এটাকে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করো, একে অপরের উপরে বিশ্বাস রেখে যদি এগিয়ে যাও, আগে গিয়ে তোমার লাইফে অনেক কিছু ভালো লেখা আছে, এটাও কিন্তু এই কার্ডটা বলছে। তুমি যদি আজকে চেষ্টা করো তাহলে আগামী দিনগুলো তোমার ভালো হবে, জিনিসগুলো অনেকটাই বেটার হবে, ভালো হবে, একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন হবে। আমাদের যখন একটা মানুষকে খুব পছন্দ হয় বা আমরা একটা মানুষের সাথে নিজের জীবনে এগোতে চাই, তখন অনেক সময় এরকম হয় যে সামনের মানুষটা একটু ডিস্টেন্স মেনটেন করে বা সে ঠিক সেইভাবে আমাদের সাথে বিহেভ করে না যেরকম আমরা চাই। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি যেমন সেই মানুষটার জন্য ফিল করি, সেই মানুষটাও কি ঠিক সেরকমই আমার জন্য ফিল করে? তো এটা একটা প্রশ্ন, আর এটা খুব কনফিউজিং। কেন কি আমরা ডিরেক্টলি কথা বলে জিজ্ঞেস করতে পারি না, সেই মানুষটাও খোলাখুলি বলছে না, তো কি চলছে ওই মানুষটার ভেতরে, কি ভাবছে? এই বিষয়ে আজকে উত্তর দেবে আমার ফেভারিট ট্যারো কার্ড। ট্যারো কার্ডকে আমি খুব বিশ্বাস করি, আর আমার এটাই বিশ্বাস যে এটা ইউনিভার্সের মেসেজ। অনেক সময় অনেক জায়গায় আমাকে ট্যারো হেল্প করে। তো আজকে এই বিষয় নিয়েই আমরা ট্যারো কার্ড রিডিং করব। তো তোমরা পজিটিভ থেকো। রিডিংটা হবে যেটা আমি এভরি টাইম করি, সেটা হচ্ছে তোমাদের চোখের সামনে দুটো কার্ড থাকবে, একটা কার্ড তোমাদের চুজ করতে হবে যেটা তোমার মন বলছে, যেটার প্রতি তুমি বেশি অ্যাট্রাক্ট হচ্ছ, যেই কার্ডটাকে দেখে সেই কার্ডটাকে চুজ করো এবং তার রিডিংটা দেখো। তোমার যদি কনফিউশন থাকে যে কোন কার্ডটা চুজ করব, কোনো কার্ডই আমাকে এক্স্যাক্টলি ওরকমভাবে অ্যাট্রাক্ট করছে না, তাহলে ইন দ্যাট কেস তুমি দুটো রিডিংই দেখতে পারো। যেই রিডিংয়ে তোমার সিচুয়েশনটা বেশি ম্যাচ করবে সেই রিডিংটাও তোমার। আমি সবসময় বলেছি যে কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। এই রিডিংটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে তাহলে কোথাও না কোথাও এটা ইউনিভার্সের একটা মেসেজ হতে পারে তোমার জন্য। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা, এই রিডিংটা স্টার্ট করা যাক। আচ্ছা, তো কার্ডস আমি নিয়েছি, কার্ডসগুলোকে একটু শাফল করে নিই। ততক্ষণ তোমাদের সামনে দুটো কার্ড রাখা আছে, যে কোনো একটা কার্ড সিলেক্ট করে নাও চোখ বন্ধ করে পজিটিভ থেকে, আর সেই কার্ডের রিডিংটাই দেখো। তো প্রথমে আমি কার্ড নাম্বার 1-এর রিডিং করব। কার্ডস আমার হাতে। পজিটিভ থেকো, যেই মানুষটার কথা ভাবছো পজিটিভভাবে তার কথা ভাবো চোখ বন্ধ করে। ওকে, তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। এই কার্ডটা এসছে, দেখা যাক কার্ডটা কি। বাহ, কিং অফ কাপস, খুব পজিটিভ একটা কার্ড। তুমি যে মানুষটার কথা ভাবছো সেটা খুবই একটা পজিটিভ ফিলিংস তার মধ্যে আছে। তো এই কার্ডটা নিয়ে কি বলে সেটা আগে আমরা দেখব। ওকে, সো যারা যারা কার্ড নাম্বার 1টা চুজ করেছো তাদের ব্যাপারে একটা কথা আমি বলিনি। হয়তো তোমার লাইফে এখন তুমি একটা মানুষকে মানে এখনো হয়তো রিলেশনশিপে তোমরা যাওনি, কিন্তু যাওয়ার ইচ্ছে আছে, আর তুমি ভাবছো যে ওই মানুষটাও কি সেম আমার জন্য ফিল করে। তাহলে তার উত্তরটা হলো ইয়েস, এই মানুষটা কিন্তু তোমার জন্য সেমভাবে ফিল করে। হয়তো সে অপেক্ষা করছে যে তুমি কখন ওকে বলবে, বা এটা হতে পারে যে কিছু সময় যেতে দাও, ও নিজের থেকেই তোমাকে এসে বলে দেবে। কেন একটা নিউ অফার আসছে, কিং অফ কাপস হাতে, একটা কাপস নিয়ে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট নিয়ে সে তোমার কাছে আসছে, তোমাকে একটা অফার দেওয়ার জন্য আসছে। ঠিক আছে, তো এই রিলেশনশিপটা, আর যাদের ভেবে নাও রিলেশনশিপটা অলরেডি চলছে আর সেখানে তোমার মাথার মধ্যে কিছু হয়তো কনফিউশন আছে, তাহলে তার সাথে কথা বলো, বিকজ বা সে হয়তো নিজে এসে তোমার সাথে কথা বলবে, যে প্রবলেমসগুলো চলছে সেগুলোকে সর্ট আউট করবে। বিকজ এই মানুষটা অনেকটাই ম্যাচিওর, আর সে একটা ট্রাস্ট ওয়ার্দি রিলেশনশিপে বিশ্বাস করে, মানে ট্রাস্ট থাকতে হবে এরকম সে বিশ্বাস করে। হয়তো তোমার সাথে তার কিছু জিনিস নিয়ে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেটাকে ক্লিয়ার করা খুব দরকার। এই রিলেশনশিপটা আগে অনেক এগিয়ে যাবে যদি তোমরা এটাকে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করো, একে অপরের উপরে বিশ্বাস রেখে যদি এগিয়ে যাও। তোমাদের মাঝখানে যদি থার্ড পার্সনসরা থাকে
বা অনেকজন আছে বন্ধু বান্ধবরা ব্রেন ওয়াশ করছে, এই করছে, তাদের সাইডে রেখে তোমরা একে অপরের প্রতি বিশ্বাসটা রাখো, একে অপরের সাথে খোলাখুলিভাবে কথা বলো, তাহলে রিলেশনশিপটা খুব আগে এগোবে। আগে অনেক কিছু ভালো রিলেশনশিপে হতে পারে, বিকজ এই রিলেশনশিপে তোমরা খুব প্যাশনেট, তোমরা একে অপরের সাথে থাকতে চাও, আর একটা ফিউচার তোমরা একে অপরের সাথে দেখছো। তো সেই জিনিসগুলো এখানে অবশ্যই পুরো হবে। একটা ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন এই রিলেশনশিপে তোমরা আগে গিয়ে দেখতে পাবে। তার জন্য বললাম যে একে অপরের সাথে একটু খোলাখুলি কথা বলো, তো নিশ্চয়ই আগে জিনিসগুলো ভালো হবে। এবং আমি এটাও বললাম যে তোমার যদি কনফিউশন থাকে যে এই মানুষটা তোমার প্রতি ফিল করে কিনা, তো নিশ্চয়ই সে তোমার জন্য ফিল করে, যেরকম তুমি ফিল করছো সেরকমই করে, আর সে এই রিলেশনশিপটাকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছে রাখে। সেটা সে তোমার সাথে হয়তো কথা বলবে আগামী দিনগুলোতে। তো আগামী দিনগুলোতে জিনিসগুলো অনেকটাই বেটার হবে, ভালো হবে, একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন হবে। তো খুব ভালো রিডিং, খুব পজিটিভ একটা রিডিং। এখন হয়তো কিছু প্রবলেমস চলছে, কিন্তু এই প্রবলেমসগুলো মিটে যাবে। সে মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে, আর এবার যখন কন্ট্যাক্ট করবে তখন অনেকটাই ইমোশনাল স্যাটিসফ্যাকশন নিয়ে এসে তোমার সাথে কথা বলবে, অনেক ভালোভাবে কথা বলবে, জিনিসগুলোকে অনেক ভালো করার পজিটিভ ভাইবস তোমাকে সে দেবে, অনেক পজিটিভ কনভারসেশন হবে তোমাদের আগামী দিনগুলোতে। তো খুব ভালো রিডিং, পজিটিভ থেকো, পজিটিভ চিন্তাভাবনা করো, সব কিছু ভালো হবে। আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, কতটা তোমাদের সাথে মিলেছে। তো চলো এবার কার্ড 2 এর রিডিংটা করা যাক। ওকে, তো আমার হাতে এবার কার্ড 2 এর জন্য কার্ডস আছে, রিডিং করব। কার্ড 1টা তো খুব পজিটিভ ছিল, আশা করছি কার্ড 2টাও পজিটিভ হবে। তো চলো পজিটিভ থেকে রিডিংটা করা যাক। দেখো, যারা যারা কার্ড 2 সিলেক্ট করেছো তাদের কিছু কথা আগে আমি বলতে চাই। তোমাদের হয়তো এখন ব্রেকআপ হয়েছে, আর শুধু ব্রেকআপ নয়, ব্রেকআপটা খুব বাজেভাবে হয়েছে। কতটা আমি ঠিক আমাকে একটু জানিও। অনেক জায়গায় ডিভোর্স হয়ে গিয়ে থাকতে পারে, বিট্রেয়াল হতে পারে, মানে তোমাকে চিট করে ছেড়েছে, একদম একা ছেড়ে দিয়েছে, হার্ট ব্রেক করেছে, খুব কষ্ট দিয়ে ব্রেকআপটা করা হয়েছে। তারপরেও তুমি এটা ভাবছো যে এই মানুষটার সাথে আমার রিকনসিলিয়েশন হবে কিনা। আমাকে জানিও আমি কতটা ঠিক বলছি। যদি ঠিক বলে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো তোমরা এটা ভাবছো যে রিকনসিলিয়েশন হবে কিনা, মানে আবার কি এই মানুষটা আমার জীবনে ফিরে আসবে, এই প্রশ্নটা তোমাদের মাথায় কোথাও না কোথাও আছে। দেখো, একটা কথা কি জানো তো, মানে বিশ্বাস করো এই ব্যাপারটা, যে তোমার সাথে যেটা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে। এবার তুমি ভাববে যে ভালোর জন্য কি করে হবে দাদা, এ তো খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছে, মানুষটাকে আমি খুব ভালোবাসতাম, খুব কষ্ট হয়েছে, খুব ব্যথা হচ্ছে, তো কি করে হবে। তো আমি তোমাদের একটা ছোট্ট একটা গল্প বলছি, জাস্ট 1 মিনিটে শেষ হয়ে যাবে। একদিন একটা বাচ্চা সাইকেল চালিয়ে আসতে থাকে, সামনের থেকে একটা বাইক আসে, ওই বাইকটা বাচ্চাটাকে সাইডে ধাক্কা দিয়ে দেয়, বাচ্চাটা সাইডে গিয়ে পড়ে যায়। তো লোকেরা বাইকওয়ালাটাকে ধরে পেটাতে শুরু করে, বলে তুমি দেখে চালাচ্ছ না, বাচ্চাটাকে ধাক্কা মেরে দিলে, বাচ্চাটা পড়ে গেল, পায়ে চোট লেগে গেল, ব্যথা লাগছে, বাচ্চারা কান্নাকাটি করছে। যখন এই পুরো ঘটনাটা হতে থাকে তখন 7 তলায় একটা বিল্ডিংয়ে একটা ছেলে ছাদে দাঁড়িয়েছিল। ও দূর থেকে দেখে নেয় যে একটা ট্রাক আসছে, সেই ট্রাকটার ব্রেক ফেল হয়ে গেছে। আর ট্রাকটাও কিন্তু বাচ্চাটার দিকেই এগিয়ে আসছিল। মাঝখান থেকে এই বাইকওয়ালাটা ঢুকে বাচ্চাটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, বাচ্চাটা বেঁচে যায়। বাচ্চাটা জাস্ট পায়ে একটুখানি চোটটা লাগে, ব্যথা হচ্ছে, চোট লাগলে ব্যথা তো হবেই, খুব ব্যথা হবে, কিন্তু যে ট্রাকটা যদি বাচ্চাটাকে মারতো তাহলে বাচ্চাটা শেষ হয়ে যেত। এই পুরো জিনিসটাকে কিন্তু এই 7 তলায় বসা এই লোকটা দেখতে পাচ্ছে। সে নিচে এসে বলে যে ভালো হয়েছে যে বাইকওয়ালাটা ধাক্কা দিয়েছে, নাহলে এই যে ট্রাকটা বেরিয়ে গেল, ওর কিন্তু ব্রেক ফেল, ও আটকাতে পারতো না, অনেক বড় কেলেঙ্কারি হয়ে যেত। যেটা তুমি দেখতে পারছো না সেটা ওই যে উপরে যিনি বসে আছেন উনি জানেন যে আগে কি হতে চলেছে। তোমার জন্য এই মানুষটা ঠিক ছিল না,
আজকে নো ডাউট তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা তোমার বেটারমেন্টের জন্যে, তোমার চোখ খোলার জন্যে, তোমার লাইফে তোমার গ্রোথ করার জন্যে। আর তোমার গ্রোথ, তোমার পার্সোনাল গ্রোথ তখনই হবে যখন তুমি কষ্টটা পাবে, তুমি সেখান থেকে কিছু শিখবে। হয়তো তোমাদের মনে হবে যে দাদা খুব লেকচার দিচ্ছে, মোটিভেশনাল কথা বলার চেষ্টা করছে, কিন্তু এটাই রিয়ালিটি। এটা কোনো মোটিভেশনাল কথা নয়, এটাই রিয়ালিটি, এটাই হয়। যেটা হয়েছে এটাকে অ্যাকসেপ্ট করো। এই মানুষটা যে তোমাকে ছেড়ে গেছে, এই মানুষটা যদি তোমার জীবনে থাকতো, তোমার লাইফটা হেল হয়ে যেত। যে যাচ্ছে তাকে যেতে দাও, নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিও না। এই কার্ডটা এটাই বলছে। যে অধ্যায়টা শেষ হয়ে গেছে, সেই অধ্যায়টা এবার শেষ রাখো, তবেই নতুন অধ্যায় তোমার জীবনে শুরু হবে। জানি যে এটা কঠিন, কিন্তু ইম্পসিবল নয়। তা আমাদের সবার সাথে জীবনে হয়, আর আমরা এগোনোর চেষ্টা করি। তাই আমি সবসময় বলি যে দেখো, প্রত্যেকটা নেগেটিভিটির মধ্যে কিছু পজিটিভ জিনিস লুকিয়ে থাকে। আজকে তোমার কাছে স্কোপ আছে নিজেকে আবার উঠে দাঁড়ানোর, আর সেখান থেকে নিজের লাইফটাকে চেঞ্জ করার। তুমি যতক্ষণ না চেষ্টা করবে, ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমাকে চাইলেও হেল্প করতে পারবে না। আগে গিয়ে তোমার লাইফে অনেক কিছু ভালো লেখা আছে, এটাও কিন্তু এই কার্ডটা বলছে। তুমি যদি আজকে চেষ্টা করো, তাহলে আগামী দিনগুলো তোমার ভালো হবে। একটা নতুন মানুষ তোমার জীবনে আসতে পারে, আর তার জন্য তোমাকে আগে নিজেকে চেঞ্জ করতে হবে। তাই মন খারাপ করো না, পজিটিভ থাকো। পারলে আমার কিছু ভিডিওস দেখো, যেগুলো আমি শেয়ার করি। আমি বুঝতে পারছি এই কার্ডটা অ্যাকচুয়ালি, এগুলো সব এনার্জিসের উপরে। তো আমি যে এই কার্ডটা বার করেছি, আমি ফিল করতে পারছি যে তুমি খুব কষ্ট হয়ে আছো। আমি জানি না কতটা আমি ঠিক বলছি, বাট আই ক্যান ফিল ইট, কি অনেকটাই কষ্ট হয়ে আছো। কেউ নেই যাকে এই কথাগুলো বলবে, কিন্তু বিশ্বাস করো, আমি একটা কথা মিথ্যে বলছি না। তুমি যদি একটু নিজেকে পজিটিভ করতে পারো, একটু যদি নিজেকে সামলাতে পারো, যেটা হয়েছে সেটাকে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে যদি এগোতে পারো, এই কার্ডটা বলে যে আগামী দিন খুব ভালো হবে তোমার সাথে। এই বিশ্বাসটা রেখো। এর চেয়ে বেশি আর আমি কিছু বলবো না। জানি না রিডিংটা তোমাদের কেমন লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, ভালো থেকো, সব ভালো হবে।